এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না। এই মুহূর্তে গরুগুলোও মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। দড়ি নিয়ে ঘুরছেন কেন? গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে পারলে মুসলমানরা জব্দ হয়ে যাবে, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। শুধু আমি মরবো না, আমার সঙ্গে আমার পরিবার মরবে। গরু নিয়েই আমাদেরকে রাস্তায় গিয়ে আন্দোলন করতে হবে। আমরা ভোট দিয়ে এনেছি সরকারকে। 1.5 লাখ টাকা দেনা আছে এই গরুর উপরে, কিন্তু আমরা কি করব? আমরা শিক্ষিত ছেলে, সরকার একটা চাকরি দিতে পারছে না, কিন্তু আমাদের পেটে লাথি মারছে সরকার। সরকার যদি না দেনার দায় নেয় তাহলে আমাদের গলায় দড়ি দিতে হবে, বিষ খেতে হবে বা আত্মহত্যা করতে হবে। যেরকম সারদায় হয়েছে, কত লোক মারা গিয়েছে, তাহলে এও তো সেরকম পরিস্থিতি পড়ে গেছে। গরু বিক্রি না হলে আমাদের না খেয়ে মরতে হবে। আমরা কি করব? নবান্ন নিয়ে যেতে হবে, তাহলে সেখানে গিয়ে সামনেই বেঁধে দেবো আমরা। তো হিন্দু লোক আমরা তো সরকারি চেয়ে আমরা খুবই খুশি, খুবই আনন্দিত, কিন্তু হঠাৎ আমাদের পেটে লাথি বললে আমরা কোথায় যাব? গরু যদি আমরা ছেড়ে দিই সেটাও তো একটা লোকের ক্ষতি করবে, সে তো আমার এসে দায়ী করবে। আজ যদি আমি একটা গরু ছেড়ে দিই, আমার টাকা চলে যাবে, আমার জীবন চলে যাবে, কিন্তু ওই যদি গরুটা গিয়ে যদি 10টা লোকের ক্ষতি করে, তার দায় কে নেবে? গরু জয় না করতে দেন, তাহলে গরু, হাঁস, মুরগি, ছাগল সব বন্ধ করুন। সরকার দায়িত্ব নিয়ে বলুক, গরু বাছুরগুলো আমরা নিয়ে নেবো, ন্যায্য মূল্যে নিয়ে নেবো, আমরা মুসলিমদের কাছে বেচবো না। তারা নিয়ে তারা কি করবে তারা বুঝুক। 3 বাটি পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে, নাম বলে দিচ্ছি। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে গেছে। আমি নাম বলে দিচ্ছি, শুভেন্দু হিম্মত থেকে আমার সামনে ভজাবে শাহাবুদ্দিনের বাড়িতে। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। এটা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? একতাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা দেনা অন্তত মুক্ত হই। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে? আমার স্বামী ভ্যান কাটে, ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো? আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব? কিছুই করার উপায় নেই, কিছুই খুঁজে পাচ্ছি না। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা দেনা অন্তত মুক্ত হই। বিধায়িকা হচ্ছে কি আপনার রেখা পাত্র বিভিন্ন জায়গায় রাস্তায় গরু আটকে দিচ্ছে, ওরাও তো ভয় পাচ্ছে। উনি মহিলা হয়ে একটা মহিলাদের কিভাবে কষ্ট দেয়, কিভাবে এরকম ইয়ে করে? উনি তো ঘোষ, বলুন গোবরটা ফেলতে বলুন, তারপরে বুঝতে পারবে কতটা কষ্ট। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে? আমার স্বামী ভ্যান কাটে, ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো, কি করে করব? বিজেপি সরকার এসছে, আমরা মানলাম ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে? এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? একতাল গোবর ফেলতে পারবে? ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? ও তো বাচ্চাকে হোস্টেলে দিয়ে মানুষ করাবে, আর আমরা কি দিয়ে মানুষ করাবো? আমরা খেটে খাই, গোবর ফেলে
ভদ্রভাবে নয়, আমরা লেখাপড়া জানি না। ও কি ও তাদের সরকারকে বলো আমাদের এবারটা মুকুব করে দিতে বলো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। আমার স্বামীর আগে চলে ভ্যান নিয়ে বার হয়েছে বলে আমি কাটালে ঢুকবো না। কি করব? আমার গরুগুলো খাওয়া দিতে পারি না, এই একটা তরফা বিচুলি আয়লা দেয় না। 3 লাখ টাকা আমি ভুষির দোকানে, চলো আমি তোমাকে দেখাচ্ছি, খাতাপত্র সব বার করে রেখে দিয়েছি। ঈদের শুভেচ্ছা আমিও দিচ্ছি, কিন্তু নামাজে যাবেন কেন? পশ্চিমবঙ্গের শুভেন্দু মানে যিনি বর্তমান আপনার কুরবানির উপলক্ষে মানে পশুকে জবাই করা যাবে না, ইভেন 14 বছরের আগে আপনি বিক্রি করতে পারবেন না, আর এখন ওনাকেই তার জনগণ জুতা পেটা করতে যাচ্ছে। দর্শক বন্ধু শুধু এখানেই না, যেদিকে বর্তমান কলকাতার থেকে শুরু করে বিশেষ করে পশ্চিমবঙ্গ আপনার যে সমস্ত আপনার গৃহস্থ থেকে শুরু করে খামারিরা মানে পশুপালন করেছে শুধুমাত্র মুসলমানদের কুরবানি ঈদকে উপলক্ষ করে, আজকে তারা বিরাট একটা সমস্যার মুখে পড়েছে। সমস্যাটা কি? নতুন আইন কে করেছে? শুভেন্দু তিনি নিজে এবং ভারত সরকার। 14 বছরের আগে গরুকে বিক্রি থেকে শুরু করে কোনো কুরবানি দেওয়া যাবে না। এখন 14 বছর উনি পালবে কিভাবে? এই যে বর্তমান ওরা কি বলছে ভাই, যে ফাঁসি দিয়ে মরতে হবে, তো ফাঁসি দিয়ে কেন মরতে হবে? এটা কোনো আইন হলো? বর্তমান কলকাতা থেকে শুরু করে ইভেন পশ্চিমবঙ্গ যে সমস্ত খামারিরা গৃহস্থরা আছে তারা চরম একটা বিপদে পড়ছে ভাই, চরম একটা বিপদে। বুঝতে পারছেন? অনেকে হয়তো বা বলতে পারেন যে তুষার ভাই বাংলাদেশও তো মনে হয় বিপদে পড়ছে। না ভাই, এটা একদম ভুল ধারণা। বাংলাদেশ কিঞ্চিত পরিমাণ বিপদে পড়ে নাই। উল্টো কি হবে জানেন? বাংলাদেশে যে সমস্ত গৃহস্থরা আছে, যারা নাকি খামারিরা আছে, তাদের অবস্থান অনেকটা ভালো হবে, তারা ভালো একটা দামে বিক্রি করতে পারবে। কেমন? বাংলাদেশ যথেষ্ট গরু আছে, তবে ভারত থেকে আসলে ভালো হতো, কিন্তু আজকে সেটিও বন্ধ হয়ে গিয়েছে। কেন? প্রতিহিংসার রাজনীতি। এই যে দিন শেষে আমি আসলে কথাগুলো কেন বলছি ভাই, আলটিমেটলি মানে এপার বাংলা বলেন ওপার বাংলা বলেন, মানে ভারত বলেন আর বাংলাদেশ বলেন, এই যে দুই দেশের মানুষের ভিতরে যে লেনদেন, এটা বিশেষ করে প্রতিহিংসার রাজনীতির কারণে আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংসটা কারা হচ্ছে? যারা নাকি শ্রমিক আছে, যারা নাকি গৃহস্থ, যারা নাকি খেটে খাওয়া মানুষ, কোনো দুর্নীতির সাথে জড়িত নয়, কোনো অপকর্মের সাথে জড়িত নয়, মাথার গাম ভাই পায়ে ফালায়া যারা নাকি ইনকাম করতে চায়, যারা পরিশ্রম করে বছর শেষে 2টা টাকার মুখ দেখতে চায়, যখন নাকি তাদেরকে ঠিক এভাবে আপনার মানে পেটে লাথি মারা হয়, তখন তো আসলে কথা বলতেই হয়, তাই না? এগুলা বন্ধ করতে হবে। কেমন? ক্ষমতায় যেই আসুক, যেই যাক ভাই, খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই দুই দেশের জনগণের ভিতরে যে ব্যবসায়িক একটা লেনদেন, ইভেন আপনার এই যে খেটে খাওয়া মানুষদের একটা চাহিদা বা তাদের একটা পরিশ্রমের যে একটা পারিশ্রমিক, যাতে কোনোভাবে এখানে কিঞ্চিত পরিমাণ ব্যাঘাত না ঘটে, এই দিকে বিশেষভাবে কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেটা ভারত হোক আর বাংলাদেশ হোক, দিন শেষে আলটিমেটলি যদি ক্ষতি হয়ে থাকে সেটি হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের, সাধারণ ব্যবসায়ীদের, খেটে খাওয়া মানুষদের, গৃহস্থদের, ইভেন ভারতেরও ঠিক একই অবস্থা। তো বর্তমান পশ্চিমবঙ্গের যারা নাকি আপনারা কুরবানির উদ্দেশ্যে গরু পালন করেছেন, পশু পালন করেছেন, আপনাদের এখন শুধু একটা কাজ করতে হবে, রাস্তায় নেমে আসুন। কেমন? আপনাদের সমস্ত গরু বাছুর নিয়ে আপনারা রাস্তায় চলে আসুন। এটাই হচ্ছে আপনাদের সলিউশন। বিশ্বাস করেন, এটাই একমাত্র সলিউশন। এটা ছাড়া আর কোনো ক্ষতি নাই। সাহস করে রাস্তায় নেমে আসুন, ডিরেক্ট বলেন, হয়
মুসলমানদের গরু ক্রয় করতে দিন, না হয় আমাদের গরু ন্যায্য দাম নিয়ে আপনারা ক্রয় করে 14 বছর পালেন, নয় 100 বছর পালেন, আপনার খুশি। এই দাবি নিয়ে রাস্তায় নেমে আসুন। আর এদিকে শুভেন্দু দেখলেনি তো না, মানে তার জনগণ ময়রা কুয়া হয়ে যাক, 14 বছর আগে গরু কুরবানি দেওয়া যাবে না। আর এদিকে তিনি নিজেই মানে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর মাংস সাবার করে দিচ্ছে। ভাই এই হচ্ছে রাজনীতির অবস্থা, বুঝতে পারছেন? নতুন নতুন হয়েছে তো, ওই যে কথায় আছে না, নতুন নতুন সেম ভাই। মানে কিভাবে আপনার একটা সমালোচনার বড় একটা সমালোচনা সৃষ্টি করে উনি ভাইরাল হবে, মানুষের মুখে মুখে থাকবে, তখন কি হয় জানেন, ওনার পপুলারিটি অনেক বেড়ে যায়, যাতে মানুষ ওনাকে অনেক চেনে, ফেস ভ্যালুটা যাতে আরো ডেভেলপ হয়, তার চেয়ারটা যাতে আরো মজবুত হয়। তিনি নিজেই এই সমস্যাটা মনে করেন আলটিমেটলি তৈরি করছে, তিনি নিজেই এটা সমাধান করবে, দেখতে পারবেন তিনি নিজেই এটার সমাধান করবে। মাঝখান দিয়ে কি হলো, সাধারণ জনগণ, খেতে খাওয়া মানুষ আর হচ্ছে আপনার গৃহস্থ, এরা পড়ছে মাইনকার চেপে। মানে এদের রাজনীতির পায়ের সাথে আসলে ধুলোসাৎ হয়ে গেছে, বুঝতে পারছেন? এটাই নোংরা পলিটিক্স। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন? ভারত থেকে দেখে থাকলে অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।